1947-এর দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। মার্চ 1971 সালের মার্চ মাস সারা বাংলাদেশ জুড়ে উত্তাল আন্দোলন। সারা অধিকার আদায়ের ডাক, এটা পাকিস্তানি সেনাবাহিনীর চোখে ছিল একটা বিদ্রোহ। তারা ভাবলো এই বিদ্রোহ দমন করতে হবে রক্ত দিয়ে। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বর্বর অভিযান, অপারেশন সার্চলাইট। এই অভিযানের ট্যাঙ্ক, কামান আর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে শুধু শিক্ষক শিক্ষার্থী নয়, পুরো ছাত্রাবাস চালিয়ে দেওয়া হয়। জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল বুলেট ঝড়ের নিচে পরিণত হয় গণকবরে। যুদ্ধের মঞ্চ। 26 মার্চ ভোরে মেজর জিয়া ঘোষণা দেন স্বাধীনতার কথা। পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণার সাথে সাথে দেশকে স্বাধীন করতে নতুন মন্ত্রে উদ্দীপিত হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় একযোগে ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহী বাঙালি সেনা ও বীর মুক্তিযোদ্ধারা। আধুনিক অস্ত্রে সজ্জিত ও প্রশিক্ষণপ্রাপ্ত বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে শুরু হয় বীর বাঙালির স্বাধীনতার যুদ্ধ। হাজারো বীর যোদ্ধার 9 মাসের লড়াইয়ে 16 ডিসেম্বর শত্রুমুক্ত হয় বাংলাদেশ। প্রিয় জন্মভূমি মুক্ত আকাশে ওড়ে লাল সবুজের পতাকা।